আমাদের উপর আক্রমণ কোথায় করা হয়েছে? থানার অভ্যন্তরে। এমনকি থানা ভাঙচুর করা হয়েছে। পুলিশের তো উচিত ছিল পুলিশ বাদী হয়ে নিজে মামলা করা এবং মামলা করে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরঞ্চ আমাদের উপর যাতে হামলা হতে পারে সেই হামলার প্লট তারা তৈরি করেছে থানার অভ্যন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার মাধ্যমে। আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন, গণমাধ্যম মারফতে দেখেছেন যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে যে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরও বিচ্ছিন্নতার দিকে, আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। যেই নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? এ কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে, 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। ডিবি হারুন ছিল, তবে আরও অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ত্রাস কায়েম করেছিল। আজকে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মানুষ যদি তাদেরকে পায় তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না। হতে পারে, আমরা এটা সমর্থন করি না। আমরা চাই যে যা হবে আইন অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশেও দেখেছি। কিন্তু আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী ডিলিংস হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক। তা আজকে আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে একসময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি আছে কোথায়? তারপরে ডিএমপি কমিশনার আগে যিনি ছিলেন তিনি আছে কোথায়? বেনজির কোথায়? ডিবি হারুন কোথায়? তাদের থেকে আপনার শিক্ষা গ্রহণ করুন এবং তাদের থেকে শিক্ষা নিয়ে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন। মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে। আপনাদেরকে কোনো শাসক হওয়ার জন্য বা কোনো রাজা হিসেবে বা কোনো মালিক হিসেবে আপনাদেরকে বসানো হয় না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের কর্মচারী, আপনাদের এই খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়। আপনারা আমাদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান তাহলে এর ফলাফল, এর পরিণতি ভালো বয়ে আনবে না।